রাসেলস ভাইপার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয়, রাসেলস ভাইপার সেগুলোরই একটি। বাংলাদেশের প্রধান 3টি বিষাক্ত সাপ হল বোখরা, কেউটে এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতি সম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিচ থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি ছোবল দেয়। প্রচলিত আছে এ সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলেই কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ? প্রায় 4000-এর বেশি সর্প দংশনের রোগীর চিকিৎসা দেওয়া ডাক্তার ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী এক পোস্টে লিখেছেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। চন্দ্রবোরার কামড়ের পর গড়ে 72 ঘণ্টা বা 3 দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে 72 ঘণ্টার আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। বাংলাদেশে সর্প দংশন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না। এই অ্যান্টিভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরাপুরি কাজ করে না। ডাক্তার ফরহাদ বলেন, আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের একদল গবেষক বিগত প্রায় 4-5 বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি আমরা অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি অ্যান্টিভেনম পেতে পারি। বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে 3 থেকে 4000-এর বেশি সর্প দংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। কোবরা, ক্রেইট, রাসেলস ভাইপার সহ সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে 50%-এর বেশি রোগীকে বাঁচাতে পারিনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে আসলে, অতি দ্রুত অ্যান্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি। কয়েক দশক আগে বাংলাদেশে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী জেলা ও চরাঞ্চল সহ কয়েকটি জেলায় এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ব হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং এরা মানুষের বসতবাড়ি এড়িয়ে চলে। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে।